তাড়াতাড়ি তাড়াতাড়ি ওদিকে চলুন, কেমন বৃষ্টি চলে এলো। আর ওদিকে বাজু সরো, সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরের কাছে গিয়ে আমরা কিন্তু ওখানে অপেক্ষা করতে পারি। তাছাড়া আমার মাথাটাও ঘুরছে তো। এসো এসো। আপনি যেতে পারবেন? মাথা ঘুরছে বললেন যে, আর আপনি কি করে জানলেন যে সামনে মন্দির আছে? আরে বাবা, আমি আসার সময় দেখেছি তো। চলো। আচ্ছা চলুন। আপনি কি আমার হাত ধরবেন? কি বলছো তুমি? তোমার এই দুর্মূল্য হাত আমি ধরবো না বাবা, থাক, চলো। না না, শুনুন শুনুন, আপনার মাথা ঘুরছে তাই বললাম। ও ঠিক আছে ঠিক আছে, পরে শুনছি। দেখে এসো দেখে এসো, এদিকটা। হ্যাঁ হ্যাঁ, ইস পুরো ভিজে গেল। কার্টুন বাজছে। আমি শাশুড়িকে বলে এসেছিলাম, ওরা আমার জন্য বাসে ওয়েট করছে। আমি বলেছি আমি স্যারের সঙ্গে দেখা করে চলে আসবো। ঠিক আছে তাহলে যাও। কি? না বলছি তোমার বন্ধুরা বাসে ওয়েট করছে, তো তুমি যাও, চলে যাও ওদের সঙ্গে। আমি সেটা বলিনি, আমি বললাম ওরা আমার জন্য ওয়েট করছে, আর যেটা সত্যি আমি সেটাই বলেছি। কেন তখন যখন বললাম তখন তো সবাই মুখ ফিরিয়ে নি। আমি তো বললাম তোমাদের কেউ কেউ চাইলে আমার গাড়ি করেও যেতে পারে। আমি কেউ কেউ এর মধ্যে পড়ি না। ও তাই নাকি? কিরে, যার সঙ্গে দেখা করতে গেছিলি দেখা পেলি? আরে দেখা পাইনি মানে একেবারে হাতে নাতে ধরেছি। আমাকে দেখে তো অবাক, কিন্তু বেটা আবার বড় বড় কথা বলছে। বলছে আমার নামে নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জ আনবে। আনাচ্ছ ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জ? তুমি এটা কই? ডাকো ডাকো ডাকো, মেয়েটাকে ডাকো। এই থাক থাক থাক, শোন না, গায়ে হাত দিস না, আমি বলছি। বাবা তুমি চুপ করো তো। আমার সঙ্গে সংসার করবে, আমার খাবে, আমার পড়বে, আর ওদিকে ওই প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াবে, প্রেমিকের সঙ্গে দেখা করবে। দেখাচ্ছি। তা গেছিলটা কোথায়? ছেলেটা একটা গেস্ট হাউসে আছে, আর ও গিয়েছিল সেই গেস্ট হাউসে ছেলেটার সঙ্গে দেখা করতে। তাও জানো কোথায় গেছিল? একেবারে ঘরের ভিতর। ভাবতে পারো এই মেয়েটার সঙ্গে আমি থাকবো? এই মেয়েটার সঙ্গে কিছুতেই না, নেভার নেভার, কোনোদিন না, কিছুতেই না। গৌরব গৌরব, আমি তোকে বলি কি, তুই বরং ওই ছেলেটার এগেইনস্টে একটা অ্যালিগেশন আনতো। ছেলেটার কোনো দোষ নেই বাবা। ও লজ্জা করছে না? তুমি তারপরেও এখানে এসছো কথা বলতে? প্রথম প্রথম যখন মারতে তখন আমি খুব ভয় পেতাম, কিন্তু এখন মার খেতে খেতে ব্যথাকে আমি জয় করে ফেলেছি। আমাকে মারলে মারো, যত খুশি মারো, কিন্তু ঈশানের কোনো ক্ষতি করো না। শোনো, পরিষ্কার একটা কথা বলছি, তুমি শুনে নাও। আমার কিন্তু একটা সাংবাদিক বন্ধু আছে, হ্যাঁ, আমি এই পুরো বিষয়টাকে স্টোরি করে তবে ছাড়বো বলে দিলাম। তাতে কি তোমার খুব সম্মান থাকবে? এখনো তো আমি তোমার বউয়ের পরিচয়তেই আছি। ভুল করেছিলাম, খুব বড় ভুল করেছিলাম। তোমাকে এই ঘরে জায়গা দিয়েছি, বেশ করেছিলাম। জলপাইগুড়িতে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো ভাবি, আমার এমন দেবতুল্য ছেলে তার সাথে বলে না। হ্যাঁ, বাবু আমাদের কিছু বলেনি, কিন্তু ও তো জানতো, সব বুঝতে পেরেছিল। ভেতরে ভেতরে ছেলেটা আমার গুমড়ে মরতো। আরে এই যে মেয়ে, তুমি আমার ছেলের চরিত্র চিত্রণ করো, তুমি নিজে কি ঘরে আয়না নেই? ছি ছি ছি, এটা দোষ চরিত্র মেয়ে। তুই বোন দুটোই রত্ন, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। খবরদার, আপনি আমার বোনের সম্পর্কে কোনো কথা বলবেন না। আমার বোন কিন্তু আপনাদের সঙ্গে কোনো অন্যায় করেনি। তাই নাকি? আর আমার ছেলেকে যে ফাঁসাচ্ছিল সেটা অন্যায় না। এই শোনো, ছেড়ে তো আমি তোমাকে দেবই। তোমার মতো আস্তাকুর, তোমার মতো উচ্ছিষ্টের সঙ্গে আমি অন্তত থাকবো না। একটা জিনিস জেনে রাখো, হ্যাঁ, তোমাকে আমি এমনি এমনি ছাড়বো না। কিচ্ছু নিয়ে যেতে দেবো না এখান থেকে। যা পড়ে আছো এক কাপড় বাড়ি থেকে বেরিয়ে যাবে, চলে যাবে বাপের বাড়ি। আর তোমার 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 বাবাকে তো আমি জানাবো, কালই আমি ফোন করে তোমার বাবাকে আমি জানাবো। হ্যাঁ, জানুক, সে জানুক তার মেয়ের গুণপনার কথা। কি ভেবেছিস
মেয়ের এই গুণপনার কথা বাবা মা জানে না? সব জানে। আর জানে বলে শেয়ানাগিরি করে জলপাইগুড়ি থেকে মেয়ে এখানে পাচার করে দিয়েছে। ভেবেছে এখানে বোধহয় এই চরিত্রের ব্যামোটা শুধরে যাবে। কিন্তু যার 9 হয় না তার 90-তেও হয় না। কি করেছি আমি? কি করেছি বলুন? একদিন একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে গেছি, আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিসের এমন অপরাধ? কি অপরাধ করেছি আমি বলুন? কেন আপনারা সবাই মিলে বারবার আমাকে এরকম খারাপ কথা বলছেন? খবরদার, অনেক বেশি কথা বলছো তুমি। অন্যায় করেছো তুমি। তুমি আমাদের ঘরের বউ, সেই কথাটা ভুলে যেও না। ওর এত সাহস হয় কি করে? হ্যাঁ, তুমি আমাদের কাউকে না জানিয়ে, বাড়িতে কিচ্ছু না বলে তুমি চলে গেলে তোমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে, যে কিনা একটা গেস্ট হাউসে থাকে। তুমি গেছো তার ঘরে অবধি। কি মনে করো তুমি? কি মনে করো আমাদের কোনো মান সম্মান নেই? আমার ছেলের কোনো মান সম্মান নেই? ছি 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 ছি। এরপরেও তুমি বড় বড় কথা বলছো। নষ্ট হয়ে গেছো, নষ্ট মেয়ে। বলতে বাধ্য হচ্ছে, তুমি নষ্ট মেয়ে হয়ে গেছো। এবার ফোনটা ধরি। আমাকে দাও। আরে বাবা, ও তো আমায় ফোন করছে। আরে আমাকে দাও। হ্যালো, হ্যাঁ শাশুড়ি বলো। ও স্যার, বলছিলাম যে মোহর এতক্ষণ আসছে না দেখে খুব চিন্তা হচ্ছিল। আসলে রাস্তাটা তো ঘুটঘুটে অন্ধকার আর ঝড় বৃষ্টি পড়ছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব নার্ভাস হয়ে গেছিলাম। স্যার, ও আসবে তো? বাস তো ওয়েট করছে ওর জন্য। না শাশুড়ি, ও আমার সঙ্গে যাবে। তুমি তুমি ফিরে যাও। স্যার, আপনারা সাবধানে আসবেন। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাজও পড়ছে। হ্যাঁ, সেই জন্যই তো এখন গাড়ি চালানোর রিস্কটা নিচ্ছি না। মানে সে কি স্যার, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি গাড়িতে বসে থাকবেন? প্রচণ্ড বাজ পড়ছে কিন্তু। না না, তুমি চিন্তা করো না, আমরা একটা শেল্টারে আছি। শেল্টার? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, শেল্টার। এত বৃষ্টি পড়ছে, এত ঝড় হচ্ছে, গাড়ির ভেতর থাকা তো ঠিক নয়। তাই তাই এখানে চলে এসেছি আমরা। তাছাড়া বাজ পড়ছে কিরকম বুঝতেই তো পারছো। একটা অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ। এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে এসে আমরা দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা কমলে তোমার বান্ধবীটিকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। স্যার, বলছিলাম যে পৃথিবীর ভূমিকম্প নয়, এটা হৃদয়ের ভূমিকম্প। একটা পরীক্ষা করে দেখি। স্যার, বলছিলাম যে আমি কি আসবো? মানে আমার কি কোনো দরকার আছে? হ্যাঁ, কি তুমি আসবে? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি তো আছি, আমি পৌঁছে দেবো। তুমি শুধু এত রাত্রিরে আসবে কেন? পৌঁছতে দেরি হয়ে যাবে তোমাকে। না স্যার, আমার কোনো রাত হবে না। ঠিক আছে স্যার, আমি যেতে পারি। না না, ওখান থেকে গাড়ি পাবে কি করে? যা বৃষ্টি হচ্ছে মুষলধারা। কি বলছো তুমি? আমার জামাইবাবুর তো নিতে আসার কথা, আর ওনার গাড়ি নিয়েও আসার কথা ছিল। না ঠিক আছে, এখন এত দূরে আসতে গেলে তুমি আবার ভিজে যাবে, কি দরকার আছে এসবে? না স্যার, আমার কাছে তো ছাতা আছে। আরে শোনো 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 শাশুড়ি, দেখো তুমি এখন টিম লিডারের মতো। তা মোর ওখানে নেই, তুমি যদি নেমে চলে আসো, ওরা তো অসহায় বোধ করবে না। তুমি ওদেরকে নিয়ে সাবধানে রওনা হও, ফেরো তোমরা ভাই। ঠিক আছে স্যার, আপনারা স্যার সাবধানে আসবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তোমরা সাবধানে ফেরো। আমি ফোন করে ঠিক খোঁজ নিয়ে নেবো। ওকে স্যার। স্যার, মোহরকে কি একবার ফোনটা দেওয়া যায়? না 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 না, আর তো কিছু বলার নেই। বৃষ্টি পড়ছে, আমরা মন্দিরে আছি। ঠিক আছে, তোমার যদি কথা বলতে ইচ্ছা হয় তুমি কথা বলো, কোনো ব্যাপার না। হ্যাঁ ধরো। হ্যালো। কি রে? হ্যাঁ, বলছিলাম যে না, তোর তো আর কিছু বলার নেই। স্যার তো যা বলার বলে দিয়েছে, তুই আর কি বলবি? আজ স্যার তোরও সব কথা বলে দিয়েছেন। এই শোন, আমি তোর সাথে পরে কথা বলবো। হ্যাঁ, মানে কালকে। হ্যাঁ, এখন তো আমার সাথে পরে কথা বলবি। এখন কি আর কথা বলার মুখ আছে যে আমার সাথে কথা বলবি? শাশ্বতী, খালি ওপরেই যত রাখ, ভেতরে তো গলে জল। দেখিস বাইরে এত বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, ঝড়। ভাব করতে করতে আবার ঝগড়া করে ফেলিস না জানো।
তোদের তো আবার কিছুই ঠিক থাকে না। শাশ্বতী আমি রাখছি। তা তো রাখবি, এখন কি আর আমার কথা ভালো লাগবে? এবার কিন্তু খুব খারাপ হচ্ছে, বলে দিলাম। হয়ে গেল বাবা, কত নাটক সকালবেলা, কত নাটক করলি রে। সত্যি বাবা, তুই পারিসও বটে। আর যাই কর, আজকে ঝগড়া করিস না, ঠিক আছে? আমরা বেরোচ্ছি। জানিস তো আমার কি মনে হচ্ছে, আজ একটা মারাত্মক কিছু ঘটবে। মানে? আর কয়েক দেখবি পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে এই ভূমিকম্পে। কি সব বলছিস তুই? পৃথিবীর ভূমিকম্প মানে তোর সেই জয়ের ভূমিকম্পের কথা। হ্যালো হ্যালো, আমি রাখছি, পরে কথা বলছি তোর সাথে। তো তোমার বন্ধুটি কি বলছিল? না, কিছু বলেনি, এমনি কথা বলছিল। না আসলে তোমার ফোনের সাউন্ডটা বড় জোরে দেওয়া, সাউন্ডটা একটু কমিয়ে দিও। হ্যাঁ, কি বলছেন স্যার?